শ্রেণীর ছাত্রছাত্রীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো বাড়িতে। আজকে যে ক্লাসটি নেব দশম এবং দ্বাদশ শ্রেণীর জন্য, এটি বায়ুমণ্ডলের একটি উপ একক ওজোন স্তরের গুরুত্ব ও বিনাশ। ওজোন স্তরের গুরুত্ব ও বিনাশ সম্পর্কে তোমাদের পড়তে হবে। তাহলে ওজোন স্তর কি? তোমরা ওজোন স্তরের আগে পড়েছো স্ট্র্যাটোস্ফিয়ারে 20 থেকে 35 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে যে গ্যাসীয় স্তরটি আছে সেটি হচ্ছে ওজোন স্তর O3, এর রাসায়নিক সংকেত, একে ওজোনস্ফিয়ার বলা হয়। তাহলে এই ওজোন কি তোমাদের প্রথম জানতে হবে। ওজোন কাকে বলে বা ওজোন কি? ওজো গ্রিক শব্দ ওজো থেকে এই ওজোন কথাটি এসছে। এর অর্থ গন্ধ, স্মেল। তাহলে কি হচ্ছে? ওজোন কথাটি এসছে গ্রিক শব্দ ওজো থেকে, গন্ধ আসছে, গন্ধযুক্ত হালকা নীল রঙের একটি গ্যাসীয় স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে 20 কিলোমিটার থেকে 35 কিলোমিটারের মধ্যে অবস্থিত। সেই স্তরটিকে বলা হচ্ছে ওজোন স্তর। এই ওজোন স্তর সৃষ্টি কিভাবে হয়েছে সেটি তোমাদের জানতে হবে। ওজোন স্তরের সৃষ্টি দুটি পদ্ধতিতে হয়েছে। একটি হচ্ছে আলোক রাসায়নিক বিক্রিয়া, তাপ উৎপাদক বিক্রিয়া। আলোক রাসায়নিক বিক্রিয়ায় অক্সিজেন অণু অতি বেগুনি রশ্মি এটা তোমরা জানো, সূর্য থেকে পৃথিবীর দিকে অতি বেগুনি রশ্মি আসে। এই অতি বেগুনি রশ্মি আল্ট্রাভায়োলেট সি ও আল্ট্রাভায়োলেট সি ও বি বিক্রিয়া করে দুটি অক্সিজেন পরমাণুর সৃষ্টি হয়। তাহলে কি বললাম? দুটি অক্সিজেন পরমাণুর সৃষ্টি হয়। এবার এই হলো প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায়ে তাপ উৎপাদক বিক্রিয়া বা বিয়োজন যাই বলো, এখানে অক্সিজেন অণুর সঙ্গে একটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে এই O3 বা ওজোন স্তর সৃষ্টি করে। তাহলে এই ওজোন সৃষ্টির কারণ এবার তোমাদের জানতে হবে এই ওজোন স্তর আমাদের কি গুরুত্ব। এই পৃথিবীতে যে সূর্যরশ্মি থেকে অতি বেগুনি রশ্মি, সূর্য থেকে অতি বেগুনি রশ্মি পৃথিবীর পৃষ্ঠের দিকে আসে, এই ওজোন স্তর পৃথিবী পৃষ্ঠে আসতে দেয় না। অর্থাৎ এই ওজোন স্তর সেই অতি বেগুনি রশ্মি শোষণ করে নেয়। এই জন্য তোমরা স্ট্র্যাটোস্ফিয়ারে কি পড়েছিলে? উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। এর আগে স্তর বিন্যাসে পড়েছো। তাহলে তোমার এই ওজোন স্তর এই অতি বেগুনি রশ্মিকে শোষণ করে নেয়, পৃথিবী পৃষ্ঠে আসতে দেয় না। এই অতি বেগুনি রশ্মি যদি পৃথিবী পৃষ্ঠে আসতো তার প্রভাবগুলো কি পড়তো সেটা পরে বলছি। এবার তোমাদের জানতে হবে এই ওজোন স্তর বিনাশ বা ধ্বংস বা ওজোন গহ্বর কিভাবে হচ্ছে। ওজোন বিনাশ এর কারণ বা গহ্বরের কারণ। তাহলে ওজোন বিনাশ কাকে বলে? তো ওজোন স্তরের একক ডবসন এককে মাপা হয়। স্পেকট্রোমিটার যন্ত্রের সাহায্যে ওজনের ঘনত্ব বায়ুমণ্ডলে মাপা হয়। এটি ব্রিটিশ পদার্থবিদ গর্ডন ডবসন এটা আবিষ্কার করেছিলেন, জন্য এটি ডবসন একক নামে পরিচিত। তো 200
ইউনিটের কম, 200 ডপসনের কম ঘনত্ব হলে সেই জায়গাটাকেই বলা হচ্ছে ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে বা ওজোন বিনাশ হয়েছে। এবার এই ওজোন গহ্বর সৃষ্টি যে হচ্ছে, এই কিভাবে হচ্ছে, এখানে প্রকৃতি এবং মানুষ, প্রকৃতি মনুষ্য সৃষ্ট প্রাকৃতিক কারণ আর মনুষ্য সৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণ যেটি আছে সে O3, এই ওজোন রাসায়নিক সংকেত O3 এর সঙ্গে আল্ট্রাভায়োলেট রে বিক্রিয়া করে অক্সিজেন অণু ও অক্সিজেন পরমাণু সৃষ্টি করে। তাহলে ওজোন স্তর ভেঙে গেল, এটা ওজোন বিনাশ। এই প্রকৃতিতে ওজোন সৃষ্টি এবং ধ্বংস দুটো পর্যায়ক্রমিকভাবে চলে এই প্রকৃতিতে। এবার মনুষ্য সৃষ্ট কারণ, মনুষ্য সৃষ্ট কারণের জন্য মূল যে দায়ী CFC গ্যাস প্রধান কারণ। এছাড়াও আছে হ্যালোন, নাইট্রাস অক্সাইড, মিথেন। এই গ্যাসগুলো ওজোন স্তরকে ধ্বংস করছে বা ক্ষতি করছে। এই CFC গ্যাস, ক্লোরোফ্লোরোকার্বন, একটি কণা 1 লক্ষ O3 কণাকে ধ্বংস করে। তাহলে বুঝতেই পারছো এই CFC গ্যাস নির্গত হয় রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার মেশিন, এই থেকে CFC গ্যাস নির্গত হয়। এই CFC গ্যাস ওজোন স্তরকে ধ্বংস করছে। এছাড়াও অন্যান্য যে গ্যাসগুলো আছে, নাইট্রাস অক্সাইড, হ্যালোন অগ্নি নির্বাপক যন্ত্র থেকে নির্গত হয়, এবং নাইট্রাস অক্সাইড স্ট্র্যাটোস্ফিয়ারে যে জেট বিমানগুলো প্রবাহিত হয় সেখান থেকে নাইট্রাস অক্সাইড নির্গত হয়, এবং এই নাইট্রাস অক্সাইড ওজোনকে ক্ষতি করছে। এই প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট কারণে এই ওজোন স্তরের বিনাশ বা ধ্বংস হচ্ছে। এইবার তোমাদের জানতে হবে ওজোন গহ্বর সৃষ্টি যে হচ্ছে তার প্রভাব কি পড়ছে, ওজোন স্তরের প্রভাব। তাহলে এই ওজোন বিনাশের প্রভাব জলবায়ুর উপর পড়ে, মানুষের উপরে পড়ে, আর উদ্ভিদের উপরে। ওজোন ধ্বংসের প্রভাব। জলবায়ুর উপরে ওজোন স্তরের ধ্বংসের যে প্রভাব পড়ে, গ্লোবাল ওয়ার্মিং হয়, বিশ্ব উষ্ণায়ন হয়। অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়। এই বিশ্ব উষ্ণায়নের জন্য মেরু অঞ্চলের বরফ গলে যাবে, মেরুকরণ হবে, মরুকরণ হবে, মরুভূমির সৃষ্টি হবে। এছাড়াও বিশ্ব উষ্ণায়ন ছাড়া তোমার হচ্ছে অ্যাসিড বৃষ্টি হয়। অ্যাসিড বৃষ্টি হলে পরে শস্যের উৎপাদন হ্রাস পাবে, জলের বাস্তুতন্ত্র নষ্ট হবে, ধোঁয়াশা বাড়ে। ধোঁয়াশা হলে পরে তোমার শ্বাস প্রশ্বাসের সমস্যা হবে। তাহলে কি হচ্ছে? অ্যাসিড বৃষ্টি হচ্ছে। এছাড়াও মানুষের উপরে যে ওজোন স্তরের প্রভাব পড়ে, ওজোন গহ্বরের জন্য সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি পৃথিবী পৃষ্ঠের দিকে আসে গহ্বরের জন্য, সেখানে ত্বক ক্যান্সার হবে,
ত্বক ক্যান্সার হবে, ছানি পড়বে, অকালে চোখে ছানি পড়ে, এই সমস্যাগুলো হয়। এছাড়াও রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যায়। উদ্ভিদের উপর ওজোন ধ্বংসের যে প্রভাব পড়ে, উদ্ভিদের গাছের পাতা ও ফুল ঝরে যায়। এছাড়াও প্রজনন ক্ষমতা এবং জীবনচক্র ব্যাহত হয়। উদ্ভিদের উপর প্রভাব পড়ে, এই উদ্ভিদের উপরে দেখছো উদ্ভিদের উপর প্রভাব পড়ে। সুতরাং ওজোন স্তর অক্ষত থাকলে, উপরের ওজোন স্তর যদি ধ্বংস না হয়, তাহলে উপরের যে উদ্ভিদ এবং প্রাণীর সমস্যাগুলো নয় সেগুলো থেকে রক্ষা পাওয়া যাবে। এই জন্য ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়। তাহলে কি বলা হয়? সৌর প্রাকৃতিক পর্দা বা ন্যাচারাল আমব্রেলা, প্রাকৃতিক পর্দা বলা হয়। সৌর পর্দা বলা হয়। প্রাকৃতিক ছাতা বলা হয়, প্রকৃতির ছাতা। ন্যাচারাল আমব্রেলাও বলা হয়। তাহলে ওজোন স্তরের সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি হাত শোষণ করে উদ্ভিদ ও প্রাণীকুলকে রক্ষা করে, এই জন্যই এই নামগুলো কিন্তু ওজোন স্তরে দেওয়া হয়েছে। ওজোন স্তর সম্পর্কে পড়তে